কি রে, এখনো ঘুমোচ্ছিস? মহালয়া শুরু হয়ে গেল তো। মহালয়ার ভোরবেলায় এই কথাগুলো একসময় অসহ্য লাগতো আমার। হালকা ঠান্ডা মেখে ওই ভোরবেলায় আর এক দফা ঘুমিয়ে নেওয়ার মজাটাই আলাদা ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়াতো বাবা আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কিন্তু তারপর যখন উঠে পড়ে ভোরবেলায় আকাশবাণী সম্প্রচার শুরুর আগে এক বিশেষ সুরের মূর্ছনা শুনতাম, তা আজও স্মৃতিতে অক্ষয়। যা শুনে ঘুম ভাঙত এক সুন্দর আমেজে, যার রেস থেকে যেত মনে। আজও যখন শুনি রেকর্ডবন্দি সেই ধ্বনি, মুহূর্তে পিছু ফিরে দেখি আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠা এক কিশোরীকে। ক্ষণিকের প্রফুল্লতায় কাল্পনিক অবয়ব আর শ্রুতিমধুর কণ্ঠগুলো যেন বাস্তব হয়ে সামনে হাজির। আর মহালয়ার উষা লগ্নে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠের মাতৃবন্দনা, মহিষাসুর মর্দিনী আপাময় বাঙালির মর্মস্পর্শী ওই কণ্ঠের অমোঘ জাদু, সেই ট্র্যাডিশন আজও চলেছে। সে কি ভোলা যায়? হঠাৎ মুঠিফোনের নির্মম আর্তনাদে চমকে ফিরে এসে বাস্তবে ছিঁড়ে যায় কল্পনার জাল। যন্ত্রটা তার সদম্য উপস্থিতি ঘোষণা করতে করতে থেমে গেল, যেন বলে গেল, ভুলে যাও অতীত, আমি বর্তমান, একের মাঝে সব। মনে বলি, ঠিক, কিন্তু সে যে আমার প্রথম ভালোবাসা, মনের মণিকোঠায় সে যে আমার চিরকালীন, চির অমলিন। এইসব নানা কথা আলোচনা করতে করতে মা মেয়ে পৌঁছে গেলাম 84 মুক্তিরাম বাবু স্ট্রিট, জোড়াবাগান মিত্রবাড়িতে। এই জোড়াবাগান মিত্রবাড়ির পুজো 330 বছরের বেশি পুরনো কলকাতার এক আভিজাত্যের এক উজ্জ্বল নিদর্শন এই বাড়ি। মিত্রবাড়ির ভিতরে গিয়ে যখন প্রতিমার সামনে বসে পুরো বাড়িটা দেখছিলাম, তখন মনে হলো আর কয়েকদিন পরেই ভরে উঠবে এই দালান, আরতি, পুষ্পাঞ্জলি, মুচকি হাসি। পিতৃপুরুষের তর্পণ শেষে আজ দেবীপক্ষের সূচনা। জাগ্রত হোক শুভ বুদ্ধি, আসুক ন্যায়ের ভোর। কথা, কণ্ঠ ও লেখা মিলি দত্ত।